বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একই প্রশ্ন বাংলাদেশে, যে সেখানে আমেরিকার ২১ মিলিয়ন ডলার কারা পেয়েছে। এ নিয়ে রীতিমতো তোলপাড় ভারতের রাজনীতি, যে ২১ মিলিয়ন ডলার কে পেয়েছে। সরকার বলছে আমরা পাইনি, তাহলে কে পেয়েছে? বাংলাদেশেও এখন সেই প্রশ্ন, যে ২৯ মিলিয়ন ডলার রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য আমেরিকা অনুদান দিয়েছে, যেই অনুদান বাতিল করেছে। ভবিষ্যতে আর এই ধরনের অনুদান আর দেওয়া হবে না। কিন্তু ইতিমধ্যে যে দেওয়া হয়েছে, বাংলাদেশে ২৯ মিলিয়ন আর ভারতে ২১ মিলিয়ন, এটা কারা পেয়েছে? ঢাকা পোস্টের একটা রিপোর্ট এই বিষয় নিয়ে, সেখানে বলা হচ্ছে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ২৯ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে কথা উঠেছে। দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি গত ১৬ই ফেব্রুয়ারি জানায় বাংলাদেশের জন্য ইউএসএআইডির এই সহায়তা বাতিল করা হয়েছে। তবে কারা বা কে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করা হয়নি। বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেওয়া নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ২১শে ফেব্রুয়ারি, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে ২৯ মিলিয়ন ডলার গেছে। কোন সেই সংস্থা? যেটির নাম কেউ কোনোদিন শোনেনি। তারা চেক পেয়েছে। আপনারা ভাবতে পারেন, আপনার ছোট সংস্থা আছে, আপনি এখানে ১০,০০০ পান, ওইখানে ১,০০,০০০ পান। আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে ২৯ মিলিয়ন ডলার পেয়েছি বাংলাদেশকে দেওয়ার জন্য। ওই সংস্থায় মাত্র ২ জন কাজ করেন। আমি মনে করি তারা খুব খুশি, তারা খুবই ধনী। কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে। খুবই ইঙ্গিতপূর্ণ কথা, যে মাত্র ২ জনের একটা প্রতিষ্ঠান, সেখানে ২৯ মিলিয়ন ডলার গেছে যুক্তরাষ্ট্র থেকে, এবং বলা হচ্ছে যে এই ২ জন খুব ধনী এই টাকা পেয়ে, এবং কয়েকদিন পর তাদের ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে মহান ব্যক্তি হবার জন্য। ট্রাম্প বলছেন যে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কি, এটির মানে কি। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী কি, রাজনৈতিক ব্যবস্থাও শক্তিশালী যদি এটা হয়, সেটাও বা কিভাবে রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য এই ২৯ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এছাড়া ভারতে ভোটদানে উৎসাহী করতে ২১ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলছেন যে আর ২১ মিলিয়ন ডলার যাচ্ছে আমার বন্ধু নরেন্দ্র মোদীর কাছে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য। প্রধানমন্ত্রী মোদীকে আমার বন্ধু বলছেন। হ্যাঁ, মোটামুটি অনেক চরিত্রের মিল আছে ট্রাম্পের সঙ্গে, কিন্তু শুল্কে তো কোনো ছাড় দিল না। যেটা বলছে ট্রাম্প, যে বন্ধুত্বের সাথে শুল্ক ছাড়া কোনো সম্পর্ক নেই। বন্ধুত্ব হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে, আর শুল্ক হচ্ছে রাষ্ট্র পর্যায়ে বা জনগণের পর্যায়ে। মার্কিন জনগণ এটার ন্যায্য হিসাব বুঝে নেবে যে এই বাণিজ্য ঘাটতি চলবে না। যাই হোক, সেটা অন্য আলোচনা। আমরা ভারতকে জন্য ২১ মিলিয়ন ডলার দিচ্ছি, আমাদের ব্যাপারে কি বলবেন? আমিও ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চাই। এদিকে বাংলাদেশে বেশ তাচ্ছিল্য করে বলছেন যে আমিও তো আমার ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চাই। তো ভারতে ভোট কেন্দ্রে জন্য ভোটারদের জন্য উপস্থিতি বাড়ানোর জন্য কেন আমরা টাকা দেবো, এটা হলো তার প্রশ্ন। এদিকে বাংলাদেশের কোন সংস্থা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৯ মিলিয়ন ডলার পেয়েছে সেটি এখন স্পষ্ট নয়। তবে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে দাবি করে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্বাচনের জন্য কোনো টাকা পায়নি। তারা বলেছে ২০২২ সালে বাংলাদেশকে ২১ মিলিয়ন ডলার দেওয়া হয়, যেগুলো প্রথমে ২০২২ সালের জুলাইয়ে আমার ভোট আমার প্রকল্প এবং পরে নাগরিক প্রকল্পের আওতায় ইউএসএআইডি এই সহায়তা দেয় বলে দাবি করে সংবাদ মাধ্যমটি। যাই হোক, এটা বোঝা যাচ্ছে যে কোনো না কোনো এনজিওকে হয়তো দিয়েছে। তো এখন এই বিষয়টা যেভাবে প্রকাশ করা হচ্ছে, চিত্রিত করা হচ্ছে, সেটা নিশ্চয়ই বাংলাদেশে যখন নাকি সেই এনজিওর নাম, ব্যক্তির নাম প্রকাশ পাবে, এটা বাংলাদেশেও একটা ঝড় বইবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।